একটি শহরে স্টেশনে একজন ভিখারি থাকতো। সেই স্টেশনে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাতো। একদিন সে ভিক্ষা চাইছিল, তখন সে দেখলো একটি লম্বা মানুষ খুব সুন্দর স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে। ভিখারি ভাবলো এই মানুষটি নিশ্চয়ই অনেক ধনী, যদি এর কাছে ভিক্ষা চাই তাহলে হয়তো ভালো টাকা পাওয়া যাবে। সে লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইতে লাগ। ভিখারিকে দেখে সে লম্বা মানুষটি বলল, তুমি সবসময় শুধু চাও, কখনো কি কাউকে কিছু দাও? ভিখারি বলল, সাহেব আমি তো একজন ভিখারি, আমি সবসময় মানুষের কাছ থেকে চাই, আমার আবার কাউকে দেওয়ার মতো কি আছে? লোকটি বলল, যদি তুমি কাউকে কিছু দিতে না পারো তাহলে তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি শুধু লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তোমাকে তার বদলে কিছু দিতে পারি। এই কথাটি বলে লোকটি ট্রেনে উঠে চলে গেল। ভিখারি তার কথাগুলো ভাবতে লাগলো। সে কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেছে। সে ভাবলো, হয়তো এই কারণে আমি বেশি ভিক্ষা পাই না, কারণ আমি কাউকে কিছু দিতে পারি না। আমি তো ভিখারি, আমি আবার কাউকে কি দিতে পারি? অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল যেই তাকে ভিক্ষা দেবে সে তার বদলে সেই মানুষকে কিছু না কিছু দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সে কি দেবে? এ ভাবনায় 2 দিন কেটে গেল, কোনো উত্তর পেল না। তৃতীয় দিন সে স্টেশনের পাশে বসেছিল। তখন তার চোখে পড়লো কিছু ফুল যা স্টেশনের পাশে ফুটে আছে। সে ভাবলো, কেননা যারা আমাকে ভিক্ষা দেবে তাদের আমি একটি করে ফুল দেই। ভাবনাটা তার ভালো লাগলো, সে কিছু ফুল তুলে নিল। এবার যখন সে ট্রেনে ভিক্ষা চাইতে গেল, কেউ তাকে টাকা দিলে সে তার বদলে একটি করে ফুল দিত। মানুষ আনন্দের সাথে সে ফুলগুলো গ্রহণ করত। এভাবে প্রতিদিন ফুল তুলে এনে ভিক্ষার বদলে মানুষের মধ্যে বিলিয়ে দিত। কিছুদিন পর সে লক্ষ্য করলো এখন তাকে আগের চেয়ে অনেক বেশি মানুষ ভিক্ষে দিচ্ছে। যতক্ষণ তার কাছে ফুল থাকতো ততক্ষণ সে ভালো ভিক্ষে পেত, কিন্তু ফুল শেষ হয়ে গেলে কেউ আর তাকে টাকা দিত না। এভাবেই চলতে লাগলো। একদিন সে আবার ভিক্ষে চাইছিল। তখন সে দেখলো সে একই লম্বা মানুষ ট্রেনে বসে আছে যে তাকে প্রথম ওই শিক্ষা দিয়েছিল। সে দ্রুত তার কাছে গেল এবং বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে, আপনি যদি আমাকে কিছু দেন আমি তার বদলে আপনাকে ফুল দেব। লোকটি তাকে কিছু টাকা দিল এবং ভিখারি তাকে কয়েকটি ফুল দিল। লোকটি খুব খুশি হয়ে বলল, বাহ, আজ তো তুমি আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। এই কথাটি বলে সে নেমে গেল, কিন্তু তার এই কথাগুলো আবার ভিখারির হৃদয়ে গেঁথে গেল। তার চোখে যেন নতুন আলো জ্বলে উঠল। সে অনুভব করলো সে জীবনের সফলতার চাবি পেয়েছে। সে ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। মানুষ তাকে দেখে ভাবলো সে হয়তো পাগল হয়ে গেছে। পরের দিন থেকে সেই ভিখারিকে আর স্টেশনে দেখা গেল না। কিন্তু 6 মাস পর একই ট্রেনে 2জন স্যুট বুট পরা মানুষ দেখা গেল। তাদের একজনকে অন্যজন বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অন্যজন বলল, না, আমার মনে হয় আমরা প্রথমবার দেখা করছি। প্রথমজন একটু হাসলো এবং বলল, না, আমাদের তৃতীয়বার দেখা হচ্ছে। আমি সেই ভিখারি যাকে আপনি প্রথমবার বলেছিলেন জীবনে কি করতে হবে, আর দ্বিতীয়বার বলেছিলেন আমি আসলে কে। লোকটি অবাক হয়ে বললেন, ও, তুমি সেই ভিখারি, কিন্তু এখন তুমি স্যুট বুট পরে কোথায় যাচ্ছ? সে একটু হাসলো এবং বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু এখন আমি একজন বড় ফুলের ব্যবসায়ী। সেই ব্যবসার কাজে অন্য শহরে যাচ্ছি। সে আরো বলল, আপনি আমাকে যে দেওয়া নেওয়ার হিসেবটি শিখিয়েছেন সেটাই আমার জীবন বদলে দিয়েছে। আমি বুঝতে শিখেছিলাম মানুষ আমাকে ভিক্ষে দিচ্ছে না, তারা আসলে আমার ফুল কিনছে। সে ফুল বিক্রি করে টাকা জমায় এবং পরের ফুলের ব্যবসা শুরু করে। আছে একজন সফল ফুল ব্যবসায়ী। এই গল্পটির মাধ্যমে আমরা শিখতে পারি, যদি আমরা আমাদের চিন্তা বদলে তাহলে জীবনও বদলে যেতে পারে। নিজেকে ছোট ভাবলে আমরা ছোটই থেকে যাব। বড় হতে হলে আমাদের চিন্তা ভাবনাকেও বড় হতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এমন আরো ইন্টারেস্টিং গল্প এবং ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।